দেশি মাগুর মাছের ঝোল রান্না করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখে আসি এই রেসিপিটা। প্রথমে এখানে আমি দুটো মাগুর মাছ নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে দোনোটাকে একদম চামড়া ছিলে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। মাটির হাঁড়িতে রান্না করব। তাই তো মাটির হাঁড়ি বসিয়ে দিলাম চুলার মধ্যে আর 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখন দুটো তেজপাতা, দারচিনি, এলাচ দুটো দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে কিন্তু সব মশলা আমি অ্যাড করে দেব। এই তো 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর এখানে এই যে কাজু বাদাম বাটা, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। এর আগে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। আর এইতে এখন টমেটো কিউবগুলো দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন এই যে কেটে রাখা মাগুর মাছগুলো আমি দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু ভালো করে ভেজে নেব, কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপরে এই তো দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আর তেল চিটচিট ভাব কিন্তু চলে এসেছে। মশলাটা এ পর্যায়ে কিন্তু একটু ভালো করে মাগুর মাছের সাথে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে গোস্তের মশলাটাই কিন্তু সব অ্যাড করেছি, তাহলে মাগুর মাছটা খেতে ভালো লাগবে। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি, একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এই যে আমি এখানে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো অ্যাড করা সেটাও দিয়ে দিলাম। আর এই যে ফালি করে রাখা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ বটু সহকারে কিন্তু দিয়ে দিয়েছি, এগুলো আমার গাছের মরিচ। আর এখন ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো ঢাকনাটা এখন সরিয়েছি আর এর ঝোল মাখা মাখা টকবক করছে, দেখতেও অসাধারণ লাগতেছে। দেখো এই যে আমার পুরো রেসিপি কিন্তু হয়ে গেছে মাগুর মাছের ঝোল। তোমরা অবশ্যই এই রান্নাটা এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখবে। আমি একটুখানি এখন তোমাদের সাথে পরিবেশন করে নিচ্ছি বাটির মধ্যে। দেখো এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে ইনশাআল্লাহ।